দেখো ইতিমধ্যেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসলেও 3 জনের দেহ উদ্ধার হয়েছে, কিন্তু আমার পেছনের যে অংশটি দেখতে পাচ্ছ, যে কারখানায় আগুন লেগেছে সেই কারখানার পেছনের অংশ এটি, এবং সেখানকার যে শেড, টিনের শেড, সেটি এই মুহূর্তে ভেঙে পড়েছে এবং তার ভিতরে কোনো কেউ আটকে থাকতে পারে বলেই পুলিশের অনুমান, দমকল আধিকারিকদের অনুমান। ইতিমধ্যেই দমকল আধিকারিকেরা বলছেন কুলিং প্রসেস চলছে, পিছনের দিকে দমকলের 2টি ইঞ্জিন তারা কুলিং প্রসেসের কাজ চালাচ্ছে। কিন্তু এই যে টিনের শেড ভেঙে পড়েছে, সেই টিনের শেড কলকাতা পুরসভার আধিকারিকদের সহায়তায় যারা দমকল আধিকারিক রয়েছেন তাদের তরফ থেকে তুলে নিচে কেউ আটকে রয়েছেন কিনা, আটকে থাকতে পারেন বলে তারা সম্ভাবনা করছেন, তারা এই আশঙ্কাই করছেন এবং সেই টিনের শেড সরিয়ে সেই ভিতর থেকে খোঁজার চেষ্টা করছেন ভিতরে কোনো কর্মচারী কিংবা ভিতরে কোনো এই গোডাউনের শ্রমিক তারা আটকে রয়েছে কিনা। এবং ইতিমধ্যে ছবিটা দেখতে পাচ্ছ, কুলিং প্রসেস যেমন চলছে ঠিক তেমনই আগুনের কালো ধোঁয়া এখনো পর্যন্ত দেখা যাচ্ছে, ভিতর থেকে যে ভস্মীভূত আগুনের কালো ধোঁয়া, সেই কালো ধোঁয়া এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। যদিও দমকল আধিকারিকেরা বলছেন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে, কিন্তু ইতিমধ্যে ইতিউতি যে সমস্ত জিনিসপত্র বা যে দাহ্য বস্তুগুলি ছিল সেই দাহ্য বস্তু এখনো পর্যন্ত ছড়িয়ে রয়েছে এবং ডেকোরেটিংয়ের যে গোডাউন, সেই গোডাউনের পেছনের যে গোডাউন, সেই গোডাউনের একাংশ পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে এবং সেই গোডাউনের ভেঙে পড়া যে টিনের শেড, সেই টিনের শেডের তলায় কেউ এখনো পর্যন্ত আটকে থাকতে পারেন বলেই পুলিশ আধিকারিকেরা আশঙ্কা করছেন এবং সেই টিনের শেড ছড়িয়ে তারা এই মুহূর্তে কেউ আটকে রয়েছেন কিনা সেটি খোঁজার চেষ্টা করছেন। তার পাশাপাশি অবশ্যই কুলিং প্রসেস চলছে এবং ইতিমধ্যেই দমকল আধিকারিকেরা তারা কলকাতা পুরসভার আধিকারিকদের সহায়তায় সেই টিনের শেড ছড়িয়ে সেটিকে ভিতরের যে কুলিং প্রসেস বা ভিতরের যে আগুনের লেলিহান শিখা, সেই শিখা যেমন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন, তার পাশাপাশি ভিতরে কেউ আটকে রয়েছে কিনা সেটিও খোঁজার চেষ্টা করছে। এবং প্রথম থেকেই পুলিশ আধিকারিকদের তরফ থেকে যেটা বলা হচ্ছিল যে 6 জন ভিতরে আটকে থাকার সম্ভাবনা রয়েছে এবং পুলিশ সূত্রে যেমনটা খবর ইতিমধ্যেই 3 জনের দেহ উদ্ধার করা গিয়েছে। বাকি 3 জন যাদের খোঁজে ইতিমধ্যেই এই যে গোডাউন, যে কারখানায় আগুন লেগেছে তার সামনে তার আত্মীয় পরিজনরা ইতিমধ্যে হাহাকার করছেন, খোঁজ করছেন, কারো ফোন সুইচ অফ, কারো ফোন বেড়ে যাচ্ছে, ফোন তোলার লোক নেই। তাদের অবস্থা কোথায়, তাদের অবস্থান কোথায়, তাদের ফোন নাম্বার, পারিবারিক ঠিকানা, তাদের পুরোটাই, তাদের যে ডিটেইলস বা অ্যাড্রেস থেকে আরম্ভ করে তাদের পরিচয় পুরোটাই পুলিশ আধিকারিকদের তরফ থেকে, আনন্দপুর থানার তরফ থেকে সংগ্রহ করা হয়েছে, তাদের খোঁজ চালানো হচ্ছে। তার পাশাপাশি এই যে ভস্মীভূত গোডাউন, সেই গোডাউনের ভিতরে কেউ আটকে রয়েছে কিনা সেই বিষয়টিও কিন্তু খোঁজ চালাচ্ছে আনন্দপুর থানার পুলিশ আধিকারিকদের পাশাপাশি দমকল আধিকারিকেরা। একটু বোঝার চেষ্টা করবো, যেখান থেকে এই দেহ উদ্ধার হয়েছে ঠিক কোথা থেকে দেহ উদ্ধার হয়েছে 3 জনের? দেখো গোডাউনটার পেছনের অংশটা একবার দেখানোর চেষ্টা করব। যদিও ভিতরে এই মুহূর্তে দমকল আধিকারিকেরা কাজ করছেন, ফলত ভিতরে ঢোকার কোনো অনুমতি এই মুহূর্তে সংবাদ মাধ্যমে নেই, তবে দমকল আধিকারিকেরা যে রাস্তাটা দিয়ে ঢুকছেন সেই রাস্তাটার ভিতরে মূলত আগুন লেগেছে এবং যে টিনের শেড এই মুহূর্তে দেখতে পাচ্ছ তুমি, টিনের শেড, আগুনের ভারে যে টিনের শেড ভেঙে পড়েছে সেই টিনের শেডের তলা থেকেই মূলত দেহ উদ্ধার হয়েছে বলেই পুলিশ সূত্রে খবর এবং এই টিনের শেড সরিয়েই মূলত পুলিশ আধিকারিকেরা তারা আরও যে দেহ থাকতে পারে বলে সম্ভাবনা করছে সেই দেহ খোঁজার চেষ্টা চালাচ্ছে। তবে যেখান থেকে মূলত আগুনের উৎপত্তিস্থল বা ধোঁয়ার লেলিহান শিখা বা ধোঁয়া যেখান থেকে এখনো পর্যন্ত বেরোচ্ছে কালো ধোঁয়া, সেই জায়গার নিচ থেকেই মূলত দেহ উদ্ধার হয়েছে বলেই পুলিশ সূত্রে খবর এবং এই টিনের শেড, যে টিনের শেড ভেঙে পড়েছে এবং যে টিনের শেডের একাংশ ইতিমধ্যেই কলকাতা পুরসভার আধিকারিকদের সহায়তায় দমকল আধিকারিকেরা সরানো সম্ভব হয়েছে, সেই টিনের শেডের বাকি অংশ সরিয়ে সেখানে আর কেউ আটকে রয়েছে কিনা, যে 3 জন এখনো পর্যন্ত নিখোঁজ বলে পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে, সেই 3 জনের খোঁজ চালানো হচ্ছে। সুতরাং একটা পুরো গোডাউন, সেই গোডাউনের পেছনের অংশ ইতিমধ্যেই ভেঙে পড়েছে, সেই ভেঙে পড়া অংশের একাংশ সরিয়ে সেখান থেকে 3 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে পুলিশ সূত্রে খবর এবং আর এক অংশ সেটিকে এই মুহূর্তে সরানোর চেষ্টা হচ্ছে এবং ভেঙে পড়া টিনের কারশেড সরিয়ে তার ভিতরে আর কেউ আটকে রয়েছে কিনা যে সম্ভাবনা ইতিমধ্যেই পুলিশের কাছে রয়েছে, সেই সম্ভাবনা যদি সত্যি হয় সেই সম্ভাবনার পেছনেই কিন্তু এই মুহূর্তে পুলিশ সেই টিনের কারশেড সরিয়ে সঙ্গে থাকো। যারা কাজ করছেন, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন, আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে তুমি বলছিলে, তাদের বক্তব্য একবার শুনবো, তারা কতটা বেগ পেতে হয়েছে, কি অবস্থা রয়েছে ভিতরে শুনবো একবার। আমরা এখন ফায়ার ফাইটিং করে সমস্তটা ফায়ার কন্ট্রোল করে ফেলেছি, স্পিডটাও বন্ধ করে দিয়েছি। আমরা এখন যেহেতু দেখতে পাচ্ছেন সিআই সেটটা কোলাপস করে গেছে, ফলে আমাদের রিচ করতে আমাদের কেএমসি থেকে হেল্প নিতে হয়েছে, তারা এসেছে, তাকে করে আমরা ঢুকছি। সুস্মিতা, এলাকাটা ঘিঞ্জি, গলি সরু, এই অবস্থায় এখন 2টো কাজ রয়ে গেছে। এক হচ্ছে দ্রুত মপিংয়ের, আগুন নিয়ন্ত্রণে এলেও, ফায়ার অ্যারেস্ট করা গেলেও মপিংয়ের,
কোনোভাবে কোনো দিক থেকে ছড়িয়ে যেতে না পারে। 2 নম্বর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা তুমি একটু আগে বলছিলে, যে ওই ছাউনিটা সরিয়ে বা ছাউনি পেরিয়ে গিয়ে দেখতে হবে আর কেউ আটকে রয়েছেন কিনা ভিতরে বা কী অবস্থা ভিতরের, কারণ হিসেব বলছে আরও 3 থেকে 4 জন হয়তো ভিতরে আটকে থাকতে পারেন। দেখো, মেন যে রাস্তা রুবি থেকে আনন্দপুরে ঢুকে মেন যে রাস্তা, সেই রাস্তা থেকে যেখানে আগুন লেগেছে যে কারখানায়, সেই রাস্তা থেকে গলিপথে এই কারখানার দূরত্ব প্রায় 700 থেকে 800 মিটার। সুতরাং দমকলের গাড়িকে মেন রাস্তায় গাড়ি রেখে সেখান থেকে প্রথম পাইপলাইনের মাধ্যমে এই আগুনের উৎসস্থল বা কারখানা পর্যন্ত আনতেই বেশ খানিকটা সময় লেগে গিয়েছে, কথা স্পষ্ট। তার পাশাপাশি যেভাবে দাহ্য বস্তু এখানে মজুদ ছিল বলে দমকল আধিকারিকেরা মনে করছেন, একদিকে যেমন ডেকোরেটিংয়ের মালপত্র, অন্যদিকে যেমন রান্নার জিনিসপত্র, তেল থেকে আরম্ভ করে গ্যাস সিলিন্ডার দুটি ফাটার শব্দ হয়েছে। গোটা বিষয়টি মিলিয়ে আগুন লাগার বা আগুন ছড়িয়ে পড়ার উপযুক্ত বস্তু যে এই কারখানায় মজুদ ছিল সে কথা স্পষ্ট। তার পাশাপাশি যে কথা তুমি প্রথমেই বললে যে রাস্তা সরু, সেই যে কথাই আবার একবার বলবো, মেন রাস্তা থেকে যে উৎসস্থল আগুনের বা কারখানা স্থল, দুটো দিক থেকে ঢুকতে গেলে, অর্থাৎ কারখানার সামনের দিক, কারখানার পেছনের দিক, মেন রাস্তা থেকে এই দুই উৎসস্থলের বা যেখান থেকে মূলত আগুন নেভানোর কাজ শুরু করা যেতে পারে, সেই দুটো উৎসস্থলের দূরত্বই 700 থেকে 800 মিটার। এই রাস্তা পেরিয়ে দমকল আধিকারিকদের ঢুকতেও বেশ খানিকটা বেগ পেতে হচ্ছে। তার পাশাপাশি ঘিঞ্জি যেমন, ঠিক তেমনই একবার এই জায়গাটায় যে সমস্ত জিনিসপত্র এখনো পর্যন্ত ডাই করে রাখা রয়েছে, মজুত করে রাখা রয়েছে, যেগুলি থেকেই মূলত এই যে বিভিন্ন প্লাইউডের কাঠ, বিভিন্ন লোহার জিনিসপত্র ইতিমধ্যে আমরা ইতিউতি ছড়িয়ে থাকতে দেখছি, রং, তার পাশাপাশি অবশ্যই দাহ্য বস্তু এবং অবশ্যই গ্যাস সিলিন্ডার। তার কারণ এখানে কারখানার যারা শ্রমিক তারা থাকতো, তারা বসবাস করতো, রান্না বান্না করতো এবং তাদের যে জীবনযাত্রা সম্পূর্ণটাই এই কারখানা ভিত্তিকই ছিল। সুতরাং একদিকে যেমন দমকল আধিকারিকেরা সরু গলির কারণে, সরু রাস্তার কারণে তাদের গাড়ি ঢোকাতে, রাস্তা তৈরি করে গাড়ি ঢোকাতে, রাস্তা খুঁজে পেয়ে গাড়ি ঢোকাতে বেশ কয়েকটা সময় নষ্ট হয়েছে, ঠিক তেমনই এই যে কারখানার কালো শেড বা কারখানার যে টিনের শেড এটি ইতিমধ্যেই ভেঙে পড়েছে, সেই কারখানার শেডের তলাতেও এখনো পর্যন্ত লোহার যে বিম বা লোহার যে ডেকোরেটিংয়ের যে ব্যারিয়ার, ডেকোরেটিংয়ের যে জিনিসপত্র সেগুলো যেভাবে মজুত করা রয়েছে, সেগুলি পেরিয়ে দমকল আধিকারিকদের ঢুকতেও বেশ খানিকটা বেগ পেতে হচ্ছে। দমকল আধিকারিকরা বারবার সে কথা বলছেন এবং তারা বলছেন যে কোনোভাবেই স্থানীয় পুলিশ আধিকারিক কিংবা কলকাতা পুরসভার আধিকারিকদের সহায়তা ছাড়া এর ভিতরে এই টিনের শেড কেটে ভিতরে আগুন নেভানোর কাজই শুরু করতে তাদের 1 থেকে 1.5 ঘন্টা সময় নষ্ট হয়েছে। সেক্ষেত্রে আগুন ছড়িয়ে পড়ার একটা বিরাট প্রবণতা রয়েছে। তার কারণ দাহ্য বস্তু যেমন মজুদ ছিল, ঠিক তেমনই টিনের শেড এবং ইতিমধ্যেই কলকারখানার বা কারখানার যে মজুদ যে তেল থেকে আরম্ভ করে বিভিন্ন দ্রব্য, তার পাশাপাশি ডেকোরেটিংয়ের জিনিসপত্র এবং সেখানে সিনথেটিক বিভিন্ন কাপড়ও ছিল, ফলে সেগুলি ছড়িয়ে পড়ার প্রবণতাও বেশি এবং টিনের শেড হওয়ার কারণে ধোঁয়া যেহেতু সেই জায়গা থেকে ছড়িয়ে পড়তে পারেনি, ভিতরে ধোঁয়া অ্যারেস্ট ছিল, ফলে দমকল আধিকারিকদের ভিতরে ঢুকেও সেই আগুন নিয়ন্ত্রণ বা কুলিং প্রসেস শুরু করতেও সময় লেগেছে। সবটা মিলিয়ে আগুন ছড়িয়ে পড়ার যেমন এখানে উপযুক্ত বস্তু ছিল, ঠিক তেমনই যেহেতু এলাকা ঘিঞ্জি, রাস্তা সরু, ফলে আগুনের নেভানোর কাজ শুরু করতেও দমকল আধিকারিকদের যেমন সময় লেগেছে, ঠিক তেমনই এই টিনের শেড সরিয়ে, ভেঙে পড়া টিনের শেড সরিয়ে এই মুহূর্তে ভিতরে কেউ আটকে রয়েছে কিনা তাদের উদ্ধার কার্য শুরু করা বা তাদের উদ্ধার করাটা এই মুহূর্তে পুলিশ এবং দমকল আধিকারিক সকলের কাছে একটা চ্যালেঞ্জ এবং সেই কাজে ইতিমধ্যে ধন্যবাদ সুস্মিতা, ধন্যবাদ। আপডেট থাকবে আমাদের। এখনো পর্যন্ত 3 জনের দেহ উদ্ধার হয়েছে, ভিতরে 6 জন আটকে থাকতে পারেন এরকম আশঙ্কা করা হচ্ছে। তাহলে বাকি 3 জন কোথায়, কি অবস্থায় রয়েছেন খুঁজে বার করার চেষ্টা করছেন দমকল কর্মীরা। প্রতি মুহূর্তের আপডেট আপনাদের দেবো। হিঙ্গলগঞ্জের একটি খবর রাখবো সামনে।